হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো দেখো, আজ আমরা কিন্তু এই ধরনের জুটের যে সাইকেলগুলো হয় হোম ডেকোরেট, সেগুলোই আমরা আজকে বানাবো। তো এর জন্য আমাদের দেখো কী কী লাগবে। কিছু তার লাগবে, অবশ্যই জুটের যে দড়িগুলো হয় আমরা সুতলি দড়ি বলি, সেই দড়িগুলো লাগবে। আর এই ধরনের 3টে চুড়ি লাগবে, একটা বড় আর দুটো ছোট। তো আমরা ওই চুড়িগুলোই দেখো প্রথমে সুতলি দড়ি দিয়ে পুরোটা পাক করে নেব। পুরোটা পেঁচিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে গ্লুগান আঠা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে ডেনড্রাইট বা ফেভিকল ইউজ করতে পারো। তো দেখো এইভাবে পুরোটা ভেজানোর পর আমি কিন্তু কেটে নিলাম। এরপর লাইটার দিয়ে আমি কিন্তু সুতলি দড়ির যেই রোঁয়াগুলো থাকে সেগুলোকে আমি কিন্তু একটু পুড়িয়ে নেব, তাহলে পুরো চুড়িটা ক্লিন হয়ে যাবে। তারপর এখানে আমি কিন্তু টুথপিক নিয়ে নিয়েছি, সেগুলো চাকার যে স্পোক হয় সেই স্পোক বানানোর কাজে আমরা ব্যবহার করব। তো আমরা একই পদ্ধতিতে কিন্তু 3টে চাকাই বানিয়ে নেব। তো এইভাবে টুথপিককে কাটবো, কেটে কেটে আমরা কিন্তু চাকার যে স্পোকের অংশগুলো বানিয়ে নিচ্ছি। তারপর দেখো আমরা কিন্তু সুতলি দড়ি দিয়ে কিন্তু বিনুনি করে নেব। চুল যেরকম বিনুনি করি বন্ধুরা, সেরকম বিনুনি করে নিয়ে আমরা আবার গ্লুগান দিয়ে আমরা কিন্তু চাকার ওপরের অংশে চিপকে নেব। তোমরা এখানে অবশ্যই ডেনড্রাইট বা ফেভিকল ইউজ করতে পারো। তো দেখো এইভাবে আমরা চিপকে নিচ্ছি। এক্সট্রা অংশটা আমরা কিন্তু কাঁচি দিয়ে কেটে নেব এবং মুখটা ভালো করে আবার গ্লুগান দিয়ে আমরা জয়েন করে নেব। এইভাবে 3টে চাকায় দেখো আমরা কিন্তু রেডি করে নিয়েছি। তারপর দেখো একটা খালি প্লাস্টিকের বোতল নিয়ে নেব, সেটাকেও আমরা কিন্তু পুরোটা এই যে সুতলি দড়ি হয় সেই সুতলি দড়ি দিয়ে আমরা কিন্তু কাভার করে দেব। একটু একটু করে আঠা দেব, তারপর কাভার করব, তাহলে আর মাঝের থেকে উঠে চলে আসবে না। সেই জন্য মাঝে মাঝে আঠার ব্যবহার করব আমরা। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। দেখো আমার পুরোটা কাভার হয়ে গেছে, আমি লাস্টের অংশটাও কিন্তু গ্লুগান দিয়ে চিপকে নিলাম। তারপর কিন্তু আমরা এরকম সরু সরু কয়েকটা তার নিয়ে নেব, যেই তারগুলোকেও কিন্তু আমরা এইভাবে পুরোটা ওই দড়ি দিয়ে কাভার করে নেব। তারপর মুখের অংশগুলোয় আমরা কিন্তু আঠা দিয়ে চিপকে নেব। এরপর গোল রাউন্ড করে নেব। দুটো তারের কিন্তু আমরা মুখগুলো একটা অংশ এরকম গোল রাউন্ড করব, আর আরেকটা তারের দুদিকটাই গোল রাউন্ড করব। তো আমরা দেখো চাকার মাঝের অংশটা দেখতে একটু খারাপ লাগছে, সেই জন্য আমরা ওখানটা কাভার করার জন্য দড়িকে এইভাবে রোল করে নেব, আঠা দিয়ে চিপকে নেব। তারপর ওই চাকার মাঝের অংশে দিয়ে দেবো, যাতে চাকাটা আরও দেখতে সুন্দর লাগে। তো এইভাবে চিপকে নিলাম। আমরা কিন্তু 3টে চাকায় একই পদ্ধতিতে দুদিকেই কাভার করে নেব। তো দেখো আমি কিন্তু 3টে চাকাই করে নিয়েছি। তারপর যে তারগুলো আমরা বাকিয়ে রেখেছিলাম সেই তারগুলোকেও আমরা দুদিকে এইভাবে চিপকে নেব। এটা কিন্তু আমাদের সামনের চাকা রেডি হয়ে গেল। তারপর আমরা কিন্তু একটু তারকে বাকিয়ে এখানে চাকার সামনে শেপ দিয়ে দেব, এবং এই অংশটা আমরা কিন্তু একটু সুতলি দড়ি বেঁচিয়ে টান রাখার জন্য সুতলি দড়ি বেঁচিয়ে নেব। এরপর পেছনের চাকার জন্য দেখো আরেকটা এরকম তার নিয়ে নিয়েছি। তারপর আমরা কিন্তু এটাকে দুটো দিকই রাউন্ড করে নেব। দুটো দিক রাউন্ড করে আমরা দুটো চাকাকেই চিপকে নেব। আমরা কিন্তু মাপটা নিয়ে নেব, অবশ্যই আমরা যে বোতলটা নিয়েছি সেই বোতলের মাপটা নিয়ে নেব চাকার মাঝের অংশের জন্য। তারপর দেখো আমরা কিন্তু দুটো চাকাকে আটকে নেব। তো আমাদের পিছনের চাকাও রেডি। আমরা এরপরে মাঝের অংশটা বানিয়ে নেব। মাঝের অংশটা বানানোর জন্য একটা লম্বা তারকে আমরা এরকম ফোল্ড করে নিয়েছি। তারপর একটু এস শেপ দিয়ে দেবো, এসের মতন শেপ দিয়ে দেখো আমরা এখানে স্ট্যান্ডের মতন দাঁড় করিয়ে তারপরে আঠা সেম জায়গায় আঠা দিয়ে আটকে নেব। আর চাকার ওপরের যে এই অংশটা থাকে এটাও কিন্তু আমি একটা তার বেজিয়ে করে নিয়েছি, এটাতে দেখতে আরও সুন্দর লাগছে। এবার পিছনের অংশটাকে আমি কিন্তু আঠা দিয়ে আটকে নেব।
তারপর দেখো ওপরের যে অংশটা বাড়তি ছিল সেই অংশটাকে আমরা কিন্তু হ্যান্ডেলের মতন বাঁকিয়ে নেব। হ্যান্ডেলটা খুব সরু লাগছিল বলে যে বিনুনি করার অংশটা এক্সট্রা ছিল ওটা কিন্তু ওপর থেকে আমি কেটে চিপকে নিয়েছি, তাতে একটু হ্যান্ডেলের ওই ধরার জায়গাগুলো একটু মোটা হয়ে লাগছে। তারপর এখানটা আমি একটু দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে সাইকেলটা স্ট্রেট থাকে, না নড়ানড়ি করে, সেই জন্য এখানটা আমি বেঁধে নিয়েছি। এরপর দেখো একটা মসকুইটো তেলের যে উপরের ক্যাপগুলো হয় সেই ক্যাপটা নিয়ে আমি কিন্তু সুতলি দড়ি দিয়ে বেঁচিয়ে দেখো আঠা দিয়ে চিপকে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।